নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার জন্য টার্গেট করে আমরা বাংলা ব্যাকরণের উপরে প্র্যাকটিস সেট নিয়ে আসছিলাম। তো আজকে তার সেট নম্বর 5 চলে এলো তোমাদের পরীক্ষাকে টার্গেট করে। তো প্রত্যেকে প্রথম থেকে ক্লাসটিকে শেষ অবধি অবশ্যই দেখবে। গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক থেকে কোশ্চেন এখানে রয়েছে, যেরকম পরীক্ষায় তোমাদের আসতে পারে। বিগত বছরের প্রশ্নপত্র সিলেবাস ফলো করে তোমাদের এই ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে। তো সকলকে আমি রিকোয়েস্ট করব আবার একবার একদম অবশ্যই প্রত্যেকে ক্লাসটা দেখবে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে একটুকু। তাহলে আমরা কি হব, যত ভিউজটা আসবে তোমাদের ক্লাসের প্রতি, তাহলে কি হবে, আমাদের একটা ইন্টারাকশন, আমাদের একটা ইন্সপিরেশন তোমাদের কাছ থেকে পেতে পারবো। আর অবশ্যই ক্লাস যদি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে। চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নেব। যে উপকারীর উপকার স্বীকার করে তাকে এক কথায় কি বলে? কৃতজ্ঞ, কৃতজ্ঞ, হিংসক নাকি লোভী? অর্থাৎ বাক্য সংকোচন দিয়েছে, তোমাকে এক কথায় প্রকাশ করতে বলছে। যে উপকারীর উপকার স্বীকার করে তাকে আমরা বলি কৃতজ্ঞ। অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে বেশ কিছু আমরা দেখে নেব পয়েন্ট, যেগুলো হচ্ছে বাক্য সংকোচনের বা এক কথায় প্রকাশ রয়েছে। যেরকম কৃতজ্ঞ আমরা কাকে বলবো? যে উপকারীর অপকার করে, উপকারীর অপকার করাকে আমরা বলছি কৃতজ্ঞ। আর যে হিংসা করে তাকে আমরা কি বলছি? হিংসক। যে লোভ করে তাকে আমরা কি বলছি? লোভী। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা দেখলাম এমসিকিউ, পাশাপাশি এক্সপ্লেনেশন, প্রত্যেকে অবশ্যই নোট ডাউন করে নিও। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখব। যে পুরুষের চেহারা দেখতে সুন্দর এক কথায় প্রকাশ করুন। সুন্দর, সুদর্শন, অপরূপ নাকি সৌন্দর্য? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন বি, সুদর্শন ইজ দ্য রাইট অ্যান্সার। যে পুরুষের চেহারা দেখতে সুন্দর তাকে এক কথায় সুদর্শন বলা হয়। আর এখানে যদি আমরা লিঙ্গ রূপান্তর বা লিঙ্গ পরিবর্তন করি, তাহলে স্ত্রীলিঙ্গে করলে হয়ে যাবে সুদর্শনা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন। সুরের ধ্বনি এক কথায় প্রকাশ করতে বলেছে। সুরের ধ্বনিকে এক কথায় কি বলে? তাল, তান, ছন্দ, তালব্য। আমি তোমাদের একটু করে সময় দেব, পারলে তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার। যদি পারো মাস্ট কমেন্টে কিন্তু জানিও। যেরকম সুরের ধ্বনি এক কথায় হচ্ছে তান, অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে দেখে নাও বেশ কিছু এক কথায় প্রকাশ, যেরকম তাল, তাল জ্ঞান নেই যার তাকে আমরা তালকানা বলছি। তালু থেকে উচ্চারিত তালব্য। তস্করের কাজ তাৎস্কর্য। তীর নিক্ষেপ করে যে তীরন্দাজ। খাবার আঘাত থাপড়। তাহলে অবশ্যই এইগুলো কিন্তু প্রত্যেকে দেখে নেবে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা বাঁকুড়া কোটের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো বা প্রস্তুতি শুরু করেছো অনেকে, এবং যে এইবারেই এক্সামটা ক্র্যাক করবে বলে এরকম টার্গেটে রয়েছে, তাদের জন্য বলবো অবশ্যই ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে যে ম্যাটেরিয়ালটি লঞ্চ করা হয়েছে মাস্ট সংগ্রহ করে নাও। একদম ডিস্ট্রিক্ট কোর্ট পরীক্ষার ম্যাটেরিয়াল, সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ফলো করে তৈরি। যেরকম বাংলা ব্যাকরণের কমপ্লিট নোটস পাবে তোমরা, ইংলিশের ভোক্যাব উইথ গ্রামার পেয়ে যাবে, অ্যারিথমেটিকের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেয়ে যাবে, জিকে স্ট্যাটিক জিকে কমপ্লিটস নোট, এছাড়াও তোমরা পাবে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স সেট আকারে। তো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ এই যে ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি এবং গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে, তার জন্য লঞ্চ করা হয়েছে। কিভাবে সংগ্রহ করবে? প্রথমে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে, এই নাম্বারটিতেই তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের প্রোভাইড করলে সাথে সাথে তুমি বাড়িতে বসেই পেয়ে যাবে। আর এই মুহূর্তে এটির উপর বাম্পার অফার রয়েছে, 50% ডিসকাউন্টে তুমি এটি অ্যাভেল করতে পারবে। তো দেরি একদমই করো না, যারা সংগ্রহ করোনি এখনো অবশ্যই সংগ্রহ করে নাও এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। আর রাজ্যের বহু ছেলে মেয়ে যেগুলো যারা ফর্ম ফিল আপ করেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেই করেছে, ঠিক আছে, বাঁকুড়া জেলার পরীক্ষাতে, তারা কিন্তু ইতিমধ্যে অনেকেই সংগ্রহ করে নিয়েছে, তুমি পিছিয়ে যাবে না হলে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। অশ্বমেধ যজ্ঞ বাগধারা নির্ণয় করুন। বাগধারা নির্ণয় করতে বলেছে অশ্বমেধ যজ্ঞ, অর্থাৎ সঠিক উত্তরটি হবে বিপুল আয়োজন, যাকে আমরা কি বলি? অশ্বমেধ যজ্ঞ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বেশ কিছু আমরা এক নজরে বাগধারা দেখবো, যেরকম অর্ধচন্দ্র, গলা ধাক্কা দেওয়া, অমাবস্যার চাঁদ, দুর্লভ বস্তু, অষ্টক পাল, হতভাগ্য, আনাড়ি, অপটু, ইঁদুর কপাল, মন্দভাগ্য, উড়নচণ্ডী, উচ্ছৃঙ্খল, পুরো চিঠি, বেনামি পত্র, উলুখাগড়া, গুরুত্বহীন লোক। তাহলে মাস্ট তোমরা প্রত্যেকে এই বাগধারাগুলো দেখবে। আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। সেইখানে আমাদের কিন্তু কুইজ হয়, সেই কুইজেও তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে তোমাদের পরীক্ষার জন্য। এছাড়া চাকরি সংক্রান্ত আপডেট, কবে পরীক্ষা হবে ইত্যাদি সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। নিম্নের কোনটি শুদ্ধ বানান? নিম্নের কোনটি শুদ্ধ বানান? সন্ধ্যা, পাপড়ি, ব্যাখ্যা, স্বপ্ন। তো অ্যাকচুয়ালি সঠিক উত্তর বা শুদ্ধ বানান চেয়েছে আমাকে, অপশন এ হবে সঠিক উত্তর। দন্তস্ব দন্তের নয় ধয় জফলা আকার, এটা হচ্ছে শুদ্ধ বানান। বাপে যে পাপড়ি,
বৈজফলাক্ষয়াকার, এটা ব্যাখ্যা বানান নয়। স্বপ্ন, তাহলে আমরা অবশ্যই শুদ্ধ বানানগুলো এই তিনটের দেখে নেব। এইগুলো সব অশুদ্ধ বানান, অশুদ্ধ বানান রয়েছে। তাহলে সঠিক বানান কি? পাপড়ি, এটা হলো ব্যাখ্যা বানান, স্বপ্ন বানান। তোমাদের তিনটে এখানে দেওয়া হয়েছে। তো এই শুদ্ধ অশুদ্ধ বানান থেকেও কিন্তু প্রশ্ন বিগত বছরে গ্রুপ ডি তে বাঁকুড়া কোর্টে এসেছিল। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বানানটি অশুদ্ধ? তাহলে একটু আগে আমরা দেখলাম কি শুদ্ধ বানান চয়ন করতে বলেছিল, এখন বলছে অশুদ্ধ বানান কোনটি। তো যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাবো, দেখো কলসি বানান, কল অদন্ত সস্যি, ঠিক আছে, এই বানানটা, এই স্পেলিংটা ঠিক আছে। দুর্গ বানান, এটাও সঠিক রয়েছে। আলোচ্য বানানটা কি ঠিক রয়েছে? একটু ডাউট আছে। তারপরে দেখুন বধূ রয়েছে, বধূ বানানটা ঠিক রয়েছে। আমাকে কি চেয়েছে, এটা কি অশুদ্ধ কোনটি চেয়েছে? তাহলে অশুদ্ধ হবে অপশন সি, কারণ আলোচ্য বানান আলয়কার চয় জফলা, এটা হচ্ছে সঠিক বানান। অপশন সি হলো আমার রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, বিপরীত শব্দ নির্ণয় করুন। বিপদ, বিপদের বিপরীত শব্দ কি রয়েছে? তার আগে আমরা জানবো বিপদের সমার্থক শব্দ কি হয়। ভয়, সংকট, তাই তো, ঝুঁকি, একদমই, এগুলো হচ্ছে কি সমার্থক শব্দ। তাহলে বিপদের বিপরীত শব্দ হবে সম্পদ। অপশন সি ইজ দি রাইট অ্যান্সার। এরপর আমরা সমার্থক শব্দ দেখে নেব বিপদের, যেরকম সংকট, জরুরি, এক্সপোজার, নিরাপত্তাহীনতা, অস্থিরতা, বিপত্তি, সম্ভাবনা, ঝুঁকি, হুমকি, অনিশ্চয়তা ইত্যাদি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, পুরী শব্দের বিপরীত শব্দ কি? পুরী শব্দের বিপরীত শব্দ হচ্ছে, পুরী মানে হচ্ছে গৃহ, ভবন, নগরী, এরকম ব্যাপারটা। তাহলে এটা তো সমার্থক শব্দ হয়ে গেল, ভবনটাও সমার্থক শব্দ, শ্রীক্ষেত্র এটা সমার্থক শব্দ। তাহলে পল্লী হবে সঠিক উত্তর, পুরী শব্দের বিপরীত শব্দ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পুরী শব্দের সমার্থক শব্দ তোমাদের আমি দিয়েছি, দেখো গৃহ, ভবন, নগরী, শ্রীক্ষেত্র, উড়িষ্যার অন্তর্গত জগন্নাথ ধাম, সন্ন্যাসীর উপাধি বিশেষকে আমরা পুরী বলি। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ময়ূর পালক কোন সমাস? সমানাধিকরণ বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি, নাকি সম্বন্ধ তৎপুরুষ, নাকি ব্যাধিকরণ বহুব্রীহি? ময়ূর পালক হলো সম্বন্ধ তৎপুরুষ সমান। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্বন্ধ তৎপুরুষ সমাস কাকে বলে তার কিছু উদাহরণ আমরা দেখবো অবশ্যই। দেখো পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পেলে যে সমাস গঠিত হয় তাকে আমরা তৎপুরুষ সমাস বলে থাকি, তাই তো। এই যে তৎপুরুষ সমাস, এর কিছু উদাহরণ রয়েছে, কিরকম স্যার? বিপদকে আপন্ন, সংক্ষেপে বিপদাপন্ন, লুচিকে ভাজা, লুচি ভাজা, ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো, লোককে দেখানো, লোক দেখানো, এগুলো হচ্ছে তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ। নেক্সট পরবর্তী কোশ্চেন, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? প্রত্যেকে ভিভিআই করবে, তোমাদের সঠিক উত্তর কোনটা হবে? পালি ভাষা, হিন্দি ভাষা, বঙ্গ কামরূপী, নাকি উড়িয়া ভাষা থেকে? দেখো বাংলা ভাষার জন্ম হয় বঙ্গ কামরূপী থেকে। অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, মালগাড়ি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মালগাড়ি এর সঠিক ব্যাসবাক্য হবে মাল বহনকারী যে গাড়ি, নাকি মাল বহনকারী গাড়ি, কোনটা? যে আসবে না এখানে, ব্যাসবাক্য সহ হবে অপশন বি, মাল বহনকারী গাড়ি, সংক্ষেপে মালগাড়ি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ থেকে পিত্রালয়ের সঠিক সন্ধি বিচ্ছেদ করো, প্রত্যেকে স্টার মার্ক করে দেবে। সঠিক উত্তরটা তোমাদের জন্য হবে পিতৃযুক্ত আলয়। অপশন বি, একদম পিতৃযুক্ত আলয়। অপশন পিতৃযুক্ত আলয় সমান পিত্রালয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বেশ কিছু সন্ধি বিচ্ছেদ দেখবে, স্বাধীনতা, স্বযুক্ত অধীনতা, বানানটা খুব ভালো করে দেখবে। বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। দিনেশ, দিনযুক্ত ইস, দীর্ঘই হবে, হ্যাঁ। পরোপকার, পরযুক্ত উপকার। স্বচ্ছন্দ, হয়যুক্ত ছন্দ। পূর্ণচ্ছেদ, পূর্ণে যুক্ত ছেদ। আর সর্বেনের ছবি, সর্বনযুক্ত ছবি। পরশ ছিন্ন, পরশযুক্ত ছিন্ন। হেমছত্র, হেমযুক্ত ছত্র। বৃক্ষচ্ছায়া, এটাও ইম্পর্টেন্ট, বৃক্ষযুক্ত ছায়া। তাহলে অবশ্যই সন্ধিগুলো খুব ভালো করে দেখে নেবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, নাবিকের সন্ধি বিচ্ছেদ কোনটি? নাবিক, নাবিকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৌযুক্ত ইক সমান হচ্ছে নাবিক। অপশন সি। নেক্সট কোশ্চেন, তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করিলাম, এটি কোন বাক্যের উদাহরণ? তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করিলাম, এটি হচ্ছে সরল বাক্যের উদাহরণ। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নের কোনটি প্রশাসনিক শব্দ? নালিশ, নমুনা, কলেজ, নাকি রপ্তানি? প্রশাসনিক শব্দ হচ্ছে নালিশ। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? তো গুজরাটি শব্দের উদাহরণ হচ্ছে হরতাল। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, রিক্সা, লুঙ্গি এবং চাকু, এই তিনটে শব্দ কোন শব্দ থেকে এসছে আমাকে মাস্ট কমেন্টে প্রত্যেকে জানাবে ডিয়ার স্টুডেন্ট, কারণ আগের দিন ক্লাসে আমি এগুলো করিয়ে দিয়েছি। যারা আগের ক্লাসটা দেখোনি প্রত্যেকে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, তারপরে এসে করে অবশ্যই যেন কমেন্টে আমি তোমাদের অ্যান্সার দেখতে পাই, নাহলে কিন্তু ক্লাস দেবো না তোমাদের। চলো আজকের ক্লাসে এতটাই।
ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে জানাবে। আমাদের অনেক ক্লাস রয়েছে, জিকের উপরে প্র্যাকটিস সেটও আসছে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে আর বন্ধুর সাথে একটু অবশ্যই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবে আমাদের ক্লাসের লিঙ্কটা। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। সকলে ভালো থাকবে, আর যারা ম্যাটেরিয়ালস নিতে ইচ্ছুক, স্টাডি ম্যাটেরিয়ালস, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। আজকের ক্লাসে এতটাই। বন্দে মাতরম, জয় হিন্দ।